পথ বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম বাচ্চারা, মনে আছে তো আগের গল্পে কি হয়েছিল? জি দাদু। তো হযরত ইব্রাহিম তার প্রিয় পুত্র কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন আর আল্লাহ তাকে সফল ঘোষণা করেছিলেন। মাশাআল্লাহ, ঠিক বলেছ। আজ আমরা জানব এরপর কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর নির্মাণ করেছিলেন। বাচ্চারা, অনেক আগেই আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি নির্দেশ দিয়েছিলেন। তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও ছোট ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এক নির্জন জনশূন্য উপত্যকায় রেখে আসবেন। সেই জায়গাটি আজকের মক্কা। দাদু, সেখানে কি কিছুই ছিল না? না বাচ্চারা, না পানি, না গাছ, না মানুষ, শুধু পাহাড় আর মরুভূমি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ফিরে যাচ্ছিলেন, হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন? তিনি কোনো উত্তর দিলেন না। তখন হাজেরা আলাইহিসসালাম আবার বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। কিছুদিন পর পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। হাজেরা আলাইহিসসালাম দৌড়াতে লাগলেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। সাফা মারওয়া, সাফা মারওয়া 7 বার দৌড়ালেন তিনি। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে ফুটে উঠল পানি। এটাই আজকের জমজম কূপ। ধীরে ধীরে মানুষ সেখানে আসতে শুরু করল। একটি ছোট বসতি গড়ে উঠল। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন, শক্তিশালী, নেককার ও আল্লাহ ভক্ত যুবক হিসেবে। একদিন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আবার ডাকলেন। আদেশ দিলেন, আমার ঘর নির্মাণ করো। এই ঘরই হবে মানবজাতির জন্য হেদায়েতের কেন্দ্র। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম একসাথে কাজ শুরু করলেন। পাথর তুলছেন, দেয়াল তুলছেন, ঘাম ঝরছে, কিন্তু মুখে শান্তি। তারা কাজ করতে করতে দোয়া করতেন, হে আমাদের রব, আমাদের কাজ কবুল করুন। অবশেষে তৈরি হল পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর, কাবা শরীফ। একটি ঘর যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করবে, যেখানে মানুষ এক হয়ে দাঁড়াবে। তারপর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, মানুষকে হজের জন্য আহ্বান করো। তিনি বললেন, হে আল্লাহ, আমার কণ্ঠ এত দূর কিভাবে পৌঁছাবে? আল্লাহ বললেন, তুমি ডাকো, পৌঁছানো আমার দায়িত্ব। আর আজ 1000 বছর পরও সারা পৃথিবী থেকে মানুষ সেই ডাকে সাড়া দিয়ে কাবার দিকে আসে। বাচ্চারা, এই গল্প আমাদের শেখায়, যেখানে আল্লাহর নির্দেশ সেখানে ভয় নেই, যেখানে ত্যাগ আছে সেখানে বরকত আসে। বলতো বাচ্চারা, এই গল্পের কোনো অংশটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে? জমজমের কাহিনী, কাবা নির্মাণ, আল্লাহর উপর ভরসা। মাশাআল্লাহ। আর প্রিয় দর্শক বন্ধুরা, কমেন্টে লিখে জানাও তুমি এই গল্প থেকে কি শিক্ষা নিলে। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো এই কাবা ঘর ঘিরেই ভবিষ্যতে আসবেন শেষ নবী? না দাদু। তাহলে ইনশাআল্লাহ পরবর্তী গল্পে আমরা শুনব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের পৃথিবীর অবস্থা। ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব। শেষ শিক্ষা, যে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাত করে দেন।